হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো সকাল সকাল ব্লগটা স্টার্ট করেছি। এটা আমার ফার্স্ট টাইম আজকে ব্লগ শুরু করেছি আজ থেকে। তো আমি ঠিকঠাকভাবে ব্লগে কথা বলতে পারছিলাম না বলে আমি ব্যাকগ্রাউন্ডে ভয়েস ওভারটা দিয়েছি। তো তোমরা ব্লগটা ভালো করে দেখো আর পুরো শেষ পর্যন্ত দেখবে আর জানাবে কমেন্ট করে যে আমার ব্লগটা তোমাদের কেমন লাগছে। তো অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি। তো ঘুম থেকে ওঠার পর শরীরটা ভালো লাগছিল না বলে আবার একটু গিয়ে শুয়ে পড়েছিলাম। তো সকাল সকাল ঘুম থেকে ওঠার পর যদি আবার গিয়ে শুয়ে পড়া হয়, ইজিলি খুব দেরি করে ওঠা হয়ে যায়। তো আমার ক্ষেত্রেও কিন্তু আজকে তাই হয়েছে। আর ওই দেখো আমার পিছনে আমার ছেলে ঘুরে বেড়াচ্ছে। তো ও মায়ের দিকে দেখে ও ব্লগ করার চেষ্টা করছে। তো আমার খুব ছোট্ট পরিবার, আমাদের 4 জনের পরিবার। আমি, আমার ভাই, আমার মা আর আমার এই ছোট্ট বেবিটা। তো এই ছোট্ট ফ্যামিলির ব্লগ আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমিও অনেক আশা নিয়ে এই সোশ্যাল মিডিয়াতে অনেক আশা নিয়ে নেমেছি। তো অনেকেই দেখছি আজকাল সোশ্যাল মিডিয়াতে নিজের পারিবারিক সম্পর্কে বলো, নিজের সাংসারিক সম্পর্কে অনেক কিছু কন্টেন্ট বানাচ্ছে। তো তাদের দেখা দেখি আমারও ইচ্ছা হলো আমিও নিজের হাত খরচের ব্যাপারটাও যদি নিজের হাতে, নিজের ভার যদি নিজের দায়িত্ব নিতে পারি নিজের হাতে, সেটার থেকে ভালো কথার কিছু হয় না। তা আমার মনে হয় আজকালকার বিশেষ করে মেয়েদের, আজকালকার যুগে মেয়েদের নিজের মতো করেই বলছি, যদিও তোমাদের কেমন লাগবে শুনতে আমি জানি না। আশা করি আমি কোনো খারাপ কথা বা কুকথা আমি তোমাদেরকে বলবো না, আর কোনো খারাপ মন্তব্য আমি করছি না কাউকে নিয়েই। আশা করি তোমাদের খারাপ লাগবে না আমার কথাটা। তো খুব সংক্ষেপে আমি বলছি, আজকালকার মেয়েদের নিজের পায়ে প্রতিষ্ঠিত হওয়াটা খুব দরকার। ফ্যামিলিগত দিক থেকে বলো, নিজের দিক থেকে বলো, নিজের পরিবারের দায়িত্ব যাই বলো না কেন, নিজের হাতে যদি নিজের দায়িত্বটা নেওয়া যায় না, তার থেকে ভালো কিছু আর হয় না। তো অনেকেরই বক্তব্য হতে পারে যে আমি এই কথাটা কেন হঠাৎ করে বলছি, কারণ আমাদের প্রত্যেকটা মেয়েদের বিয়ের আগে বলো, বিয়ের পরে বলো, সবসময় নিজের পায়ে প্রতিষ্ঠিত হওয়াটা দরকার। কারণ নিজের দায়িত্ব নেওয়াটাও যেমনি দরকার আছে, আর সবথেকে বড় কথা, নিজের দায়িত্ব নিয়েও তারপর যদি তুমি ফ্যামিলির দায়িত্বটা হাতে নিতে পারো, তো সেটা আমার মনে হয় সেটা থেকে বড় কথার কিছু হতে পারে না। তো সর্বশেষ কথা হচ্ছে, সর্বশেষ হলো যে টাকা এমন জিনিস না, আমি কিছু ভুল কথা বললে আমাকে বলো কমেন্ট করে যে আমি কোনো ভুল বলছি নাকি। টাকা এমন জিনিস মানুষকে সম্মান এনে দেয়, সম্মান বাড়িয়ে দেয়। নিজের ক্ষেত্রে বলো, পরের ক্ষেত্রে বলো, দুটোই এক। তো যাই হোক, টাকা না থাকলে আজকালকার যুগে কিছুই না আমার মনে হয়। তো সব কিছু, তবুও বলছি, সব কিছু টাকা দিয়ে মাপা যায় না, কিন্তু বেঁচে থাকতে গেলে আমার মনে হয় টাকাটা খুব দরকার, মানে বেঁচে থাকার জন্য। আর শান্তি তো আলাদা ব্যাপার, যেটা টাকা দিয়ে কেনা যায় না, সেটারও দরকার, টাকারও দরকার, সব কিছুরই দরকার। তো যাই হোক, আমি অন্য কথায় চলে এলাম। এরকমভাবে ভিডিওটা করা হচ্ছে কারণ আমার ছোট্ট বেবিটা আমার ভিডিও করে দিচ্ছে, আমার সোনাই। এটাই সবথেকে বড় কথা যে ও আমার এই বয়সে, 7 বছর বয়সে ও ভিডিও করছে, মানে ভিডিও করে দিচ্ছে, এটাই সবথেকে বড় কথা। মানে ক্যামেরা ধরতে জানে না ঠিকঠাক, তাও চেষ্টা করে আমাকে ভিডিও করে দেওয়ার সাহায্য করে। তো তোমরা প্রত্যেকেই ওকে আশীর্বাদ করো। আমি এটা লুকোতে চাই না,
আমি সিঙ্গেল মাদার। তো একজন সিঙ্গেল মাদার যে এইভাবে আমি বাচ্চাকে একা হাতেই মানুষ করছি, একা হাতে বলতে বলা ভুল, আমার পরিবার আছে আমার পাশে, তবুও আমি মা, আমি আমি সিঙ্গেল মাদারের দায়িত্ব অনেক অনেক বেশি। কারণ আই হোপ যারা সিঙ্গেল মাদার তারা বিষয়টা ভালো করে বুঝবে যে একজন সিঙ্গেল মাদারের কতটা দায়িত্ব নিতে হয় নিজেকে। তো আমি হ্যাপি, আমি দায়িত্ব নিতে পেরেছি, আমার ছেলেকে আমি বড় করছি যেমনভাবেই হোক। হ্যাঁ, হয়তো আমি আর্থিকভাবে ওকে বড় করতে পারিনি এখনো পর্যন্ত, সেটা আমার পরিবারই দায়িত্ব নিয়েছে। আর আমি যে স্ট্রাগল করে ওকে বড় করছি সেটাও কিছু কম বড় কথা নয়। তো আশা করি বাকি জীবনটা আমি ওকে, তোমাদের আশীর্বাদ, ভালোবাসা, শুভেচ্ছা থাকলে আমি ঠিক ওকে মানুষের মতন মানুষ করতে পারবো, এটা আমি ভালোভাবেই জানি। তো বিশেষ কিছু আর কথা বাড়াবো না, আর বলবো না। ব্লগটা যদি, এটা আমার ফার্স্ট ব্লগ করছি, তো ব্লগটা যদি তোমাদের খুব ভালো লেগে থাকে, আশা করি ভালো লাগাতে আমি পারবো, এই তো সবে স্টার্ট করেছি। তো খুব বড় করলাম না ভিডিওটা, কারণ খুব বড় ভিডিও মানুষ দেখতে হয়তো চায় না, জানি না এখন আমার ভিডিও তোমাদের কেমন লাগবে। তবুও বলছি, আশা করি ভালো লাগাতে পারবো। সবার মতন আমার পাশেও তোমরা থেকো আর আমাকে আরও ইন্সপায়ার করো। অ্যাটলিস্ট একটা কমেন্ট, একটা লাইক করলেই আমি আরও ইন্সপায়ার্ড হব ভিডিওর প্রতি, ভিডিও বানানোর প্রতি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই যেন ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো, কারণ তোমাদের একটা শেয়ার আমাকে আরও মানুষের কাছে পৌঁছে দেবে আমার ভিডিওটা দেখার জন্য। তো আরও ভালো কন্টেন্ট বানানোর চেষ্টা করব তোমাদের ভালোবাসা আশীর্বাদ থাকলে। তো আর বিশেষ কিছু বাড়ালাম না ভিডিওটা, কারণ অনেক বেলা হয়ে যাচ্ছিল। তো ভিডিওটা আমাকে শেষ করতে হবে, এরকমই একটা ব্যাপার ছিল। তো আশা করি তোমাদের ভালো লাগবে, পাশে থেকো এইভাবে। তো চলো, টাটা, বাই বাই, ভালো থেকো সবাই, লাভ ইউ।